আপনার মারে লইয়া তো আমি কোনোদিন কিছু কই নাই ভাই, কইছি? না না, তুমি তো কও নাই, কিন্তু গ্রামের মানুষ তো নানান কথা কয়। আসলে কাজল থাকলে ভালো হইতো, দুইটা কথা কইতে আমার লগে। রাইতে খাবি না এখনই? আছে নাকি? হ আছে, কিন্তু আমি তো রাইত নইলে খাই না রে। তো সমস্যা কি, চলেন না দুই ঢোক মারে দেই। এখনই দুপুরে রোদের মধ্যে খাবি? তো কি অসুবিধা, চলেন না। খারাপ লিগে মোবাইল দিয়ে যা। হ্যালো, তোমার স্বামী এটা কি কাম করলো হনুফা? কি করছে? ঠাস করে আমার গালে একটা চটকনা মেরে বইছে। আপনি যা করছেন, আপনার তো তার হাতে আরো আগেই মাইর খাওয়ার কথা। এত দেরি করে মারলো কেন, এইটাই আমি বুঝলাম না। এই কথা তুমি কইতেছো? আচ্ছা, আপনার চট্টনাটা কোন গালে দিচ্ছে? চটকনা কোন গালে দিছে এটা জানা তুমি কি করবা? আপনি রেডি থাকেন, যে কোনো সময় আমি আইয়া আপনার আরেক গালে চটকনা দিয়া লাল করে দিব। ওই তোরা এদিকে আয়। কি হয়েছে কাকু? সাবধানে থাকা লাগবো, খুব সাবধানে। কেন কাকু, হুট করে আবার কি হইলো? মকসেদক আর হনুফাউক দুইটার একটারও বাড়ির সীমানায় ঢুকবার দিবি না, দেখলেই লাঠি দিয়ে দৌড়ানি দিবি। আচ্ছা কাকু, ঠিক আছে। কোনো অবস্থাতেই যেন বাড়ির ভিতরে ঢুকবার না পারে, কোনো কথা নাই, সোজা ধাওয়াবি, ঠিক আছে? কাকু আসসালামু আলাইকুম। আসগর, আমার মাথা ঠিক নাই, আসগর আমার মাথা ঠিক নাই রে বাবা। আমি কি করব আমি জানি না, আমার সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে আমার। কাকু কাকু আমার কথাটা শুনেন, কি হয়েছে? তুই তাড়াতাড়ি আয় আসগর, তুই তাড়াতাড়ি আয়, আমার মাথা কইলাম ঠিক নাই। আচ্ছা বুঝতেছি যে আপনার মাথা ঠিক নাই, কিন্তু কি হয়েছে সেটা তো কইবেন। আমি তো কিছুই বুঝতেছি না আপনার কথা। তোরে আইতে কইছি, তুই আয়। কি হয়েছে সেটা কম যায় না কাকু? ওই আইলে আয়, না আইলে আইস না, তোকে কাউরে লাগবো না আমার। কাকু 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 করিস না বেটা, এই ঘটনা আমার জীবনে ঘটে নাই, ওই ঘটনা ঘটছে। আচ্ছা কি ঘটছেটা কি? কেমনে কমু আমি এই কথা, কেমনে এই কথা আমি মুখ দিয়ে বাইর করু? এই কথা আমার পক্ষে তোরে কওয়া সম্ভব না রে আসগর, সম্ভব না। আইতেছি কাকু, আমি আমি আইতেছি। ঘন্টা খানেক দেরি হইব। এই ঘন্টা খানেকের মধ্যে আমি কি করুম আমি কইলাম জানি না। আচ্ছা কাকু আপনি মাথা গরম করেন না, মাথা ঠান্ডা রাখেন, যত তাড়াতাড়ি সম্ভব আমি আইতেছি। আয় আয়, পারলে উইরা চলে আয়। আচ্ছা কাকু আইতেছি। কাকু আমার কথাটা বোঝার চেষ্টা করেন না। কিরে রুস্তম, কাকু কি বুঝে না? না ভাই, ওই আমরা একটু কথা কইতেছিলাম। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আসগর? আমার কোনো খবর নাই কাকু, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, যেই রুস্তমের বিরুদ্ধে কাকি সালিশ বহাইলো, সেই রুস্তমের সাথে আপনার এত খাতির। হ্যাঁ তো হনুফা বেগম দেখবার না পারলে কি হইব? আমি তো তারে দেখবার পারি, বুঝে না? এখন মিন্টু আমার পোলা হইল, আমার আসলে কি মনে হয় জানো? রুস্তম হচ্ছে আমার আসল পোলা। রুস্তম আপনারে এমন কি তাবিজ করলো যে এত আপন হয়ে গেল? মানুষ মানুষের কেমনে আপন হয় এইটাই যদি তুই না বুঝাস, তাহলে তো তোর জীবনই ভিতরে বাপ। আচ্ছা আপনি তাহলে বুঝে এখন মানুষ মানুষের কাছে আপন হয় কি দিয়া? পিরিত দিয়া রে বাপ, পিরিত। প্রেমের ধর্ম হইতেছে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। ওই যে মানুষ নাই, স্বর্গ হতে আসে প্রেম, আবার স্বর্গে চলে। কিরে রুস্তম,
কাকু কি আজকে দিনের বেলায় ঢালছে নাকি? না ভাই, বেশি খানে ওই 2-1 ফোঁটা আর কি। অমৃত বুঝছো, অমৃত 1 ফোঁটা খেলে কি আর 1 বোতল খাইলে অমৃত তো সবসময় অমৃত। কি করছো তো? জি কাকু। হ্যাঁ বুঝলাম, ঠিক আছে, আপনি আপনার অমৃত নিয়ে থাকেন, আমার একটু তাড়া আছে, আমি গেলাম। কই যাস তুই এত তাড়াহুড়া করে? আপনার পার্টনারে কল করছিল, যাইতে কইছে। আমার পার্টনার কেটা? ওই যে প্রত্যেকদিন সন্ধ্যার পরে যার সাথে বইয়া গেলেন, তোতা কাকু। ও মোবাইল করে কি তোর কাছে বিচার দিছে আমার নামে? তো তাই না না, আপনার নামে তো কিছু কয় নাই, খালি কইছে যত তাড়াতাড়ি সম্ভব উড়াল দিয়ে তার কাছে চলে যাইতে। গস কি গেলে তো আমার নামে বিচার দিব তোর কাছে। কেন কাকু, আপনার নামে বিচার দিব কেন? কি করছেন আপনি? ওই যে আমি পোলাফানলো একটা দুর্বার আন্দোলন করার চেষ্টা করতেছি না, বুঝে না। আন্দোলন? আপনি আন্দোলন করার চেষ্টা করতেছেন? তা কিসের আন্দোলন? আসগো আন্দোলনের কথা তো না শুনলেও চলবে। হয়েছে কি এর মধ্যে তোর তো কাকু আমি তো টাকাই নিল ঘর। আচ্ছা, আর জানোসই তোর আমি একটা মাল খাওয়াল, চোখের সামনে মালের বোতল দেখলে কি মাথা ঠিক থাকবো? হুম, থাকার কথাও না। চাষ করে নিয়ে গলার মধ্যে গলগলকা ঢেলে দিছি 1 বোতল। আর জানোসই এই মাল গলায় পড়ার পরে তো সব সত্যি কথা মনে হয়, সব সত্যি কথা যখন মনে হয়ে গেছে তখন তো আমার মাথা ভর্তি না। তারপর? তারপর আর কি ঠাটায় একটা চর মারছে তোতার গালে। কি কোন? তোতা কাকুরে চটকানা দিছেন আপনি? আরে বাবা রে, বেশি মারি নাই তো, একটা মারছি ঠাটায়, বুঝে না। এই রোস্তম, এই কাকু কি কয় এগুলা? ভাই আমি তো এইগুলা এই আজগর, আমি এখানে হারানো, আমি কথা কইতেছি, তুই আমার কথা রুস্তম রে জিজ্ঞাসা কেন? এটা বিয়া দেবি না বেটা? মানে মুকসেদ কাকু আসলেই তোতা কাকুরে চর মারছে? আরে হ মারছিস তো চর, এর মাথা চেয়ে কইতেছি, তোর বিশ্বাস হয় এখন? মাইন্সের সামনে? আরে না, কেউ দেখে না, কোনো সাক্ষী প্রমাণও নাই। হাজার হোক তো তো একটা সম্মানী লোক না, জনগণের সামনে গিয়ে আর চর মারা ঠিক এইটুক কাণ্ড কেন তোমার আছে নাকি রে? এই রুস্তম গছ নাকি আছে না? জি কাকু আছে। তাহলে রুস্তম জানলো কেমনে? তুই সামনে জানছ, আমি কইছি তো, কি হয়েছে? মাসি কইছি। তাহলে কি এই কারণেই তোতা কাকু আমার যাইতে কইলো? ভয় পাইতেছিস কেন? যাইতে কইছিস যা, যদি সালিশ ভয় তো কব। একটা জ্বর মারছি তাও কেউ দেখে না, আর সালিশ বসাইলে আমি তো জনগণের সামনে তোর জুতা দিয়ে মারব, বুঝে না? থাক, এইসব ঝামেলার মধ্যে আমার যাওয়ার দরকার নেই। ভয় পাইছে বুঝছিস? কিন্তু কাকু মমতার বিয়াটা কি করলেন? বিয়ে করতে চাইলে করে ফেলবা। আমি তো কইছি তোর মতো ভালো পোলা এই গ্রামে আর 2টা না। তুই যদি মমতারে বিয়ে করিস আমি তো মহা খুশি রে, বুঝলেন না? কাকে মাকে মানবো? কাকি মানবো আর না মানবো কাকির জন্য বলবি না? মমতারা নিয়ে ফুটে যা, এই কথা আমার কয়ে দিতে। কাকু আপনি সাহায্য না করলে কিভাবে ফুটবো কন? বাপ হয়েছে কিছু না, এখন যেটা হাইছি না অল্প হাইছি তো, মাথা কাম করতেছে না ঠিক। বিকালবেলা 1 বোতল এনে রাখবি, সন্ধ্যায় আসে আমি খামো, তখন যখন বুদ্ধি বেড়াবো তখন ভাবুম কেমন হইব, বুঝছ না? জি আব্বা। বুঝে না? জি কাকু। আব্বা হইতেছে বাহ। দেখছো কারবারটা? দল বাইন্দা কই যায় ওরা? উমা দি নয় নগুলোগে কাজল লাউ করে মাঠে নামাইছে না কও? আহো তো দেখি কি ব্যাপার। নয়ন দল বাইন্দা কই যাও? রাবুগো বাড়ি যাই। রাবাগো বাড়ি যাও কেন? একটু
একটু দরকার আছে ভাবি, অহনি আইয়া পড়ুন। কি দরকার কখন যায় না? আইসা বাবু আপনিই কোন, আমরা সবাই পরীক্ষা দিমু, মমতা পরীক্ষা দিতে পারবো না, এটা কি মানুন যায়? কাজল্লা তোমার ঘরে মাঠে নামাইছে তাই না? ক্যাডা মাঠে নামাইছে এটা বড় কথা না বাবু, আমাদের লগের একটা মায়া পরীক্ষা দিতে পারবো না, এটা আমার খারাপ লাগবো না? দুনিয়ার বহু মাইয়া লেখাপড়া করবার পারতেছে না, পরীক্ষা দেবার পারতেছে না, কই তাগো লাইগা তো তোমরা মাঠে নামতেছো না? মমতার পরীক্ষা মমতার পরিবার বুঝবো, তোমরা বুঝনের কেডা? মাঠ থেকে মাসির দরদ বেশি হয়ে যাইতেছে না? বুবু তুমি বুঝতেছো না, পুরা কাহিনী শুনলে আপনিও আঙ্গর লগে মাঠে নেমে পড়বেন। আমার পুরো কাহিনী শুননেরও দরকার নাই, মাঠে নামনেরও দরকার নাই। নিজের পড়ালেখার ক্ষতি কইরা আজাইরা কামে মাঠে নামছো না তোমরা। বুবু তুমি ভাবির লইয়া বাড়িতে যাও, আমরা অহনি আইয়া পড়ুন। কাজল্লা তো গড়ে মাঠে নামাইছে তাই না? ওই আজকে বাড়িতে আসুক, ওর ঠ্যাং যদি আজকে আমি না ভাঙছি না, আসো জানারা। এই সর। কি মিন্টু, তোমার ছাত্রী কি এক ধাক্কায় পার হইতে পারবো? মনে তো হয় হইব স্যার। কেমনে হইব? ওই টাইনে টেনে হইব না ভালো মতন হইব? আপনার অভিজ্ঞতা তো আমার থেকে বেশি, আপনার কি মনে হয় স্যার? চালাকি করে বলটা আমার কোর্টে দিয়ে দিলা না? না স্যার, চালাকি করিনি। আপনার যে অভিজ্ঞতা বেশি এটা তো মিথ্যা না। আর অভিজ্ঞতা, হ্যাঁ অভিজ্ঞতাটা এখন বোঝা মনে হয়। মাথাটা যদি খালি থাকতো তাইলেই বোধহয় শান্তি পাইতাম। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি যেন কে? জি আমার নাম নাজমা, পুপ্পাড়ার বসে মিয়া তার মাইয়া। বসির, পুপ্পাড়ার বসির মাইয়া তুই? জি স্যার। আরে বসির, এই হলো জগতের খেলা। চলে যাওয়ার কথা আমার, আমি রয়ে গেলাম আর বসির অল্প বসে চলে গেল। তুমি? নয়ন স্যার, নয়নতারা। নয়নতারা, হ্যাঁ হ্যাঁ নয়নতারা, তোমার কথা আমার মনে আছে, তোমার নামটার জন্যই মনে আছে। তুমি আলতাফের ছোট বোন না? জি স্যার। তুমি তুমি কোন সমাজে? আমি নাথ সমাজে স্যার, শিরোমণি দেবনাথ আমার বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিরা, শিরা, আমরা শিরোমণিরে শিরা বলেই ডাকতাম। তো এখনো কি ও কীর্তন গায়? বাবা তো গেল আশ্বিনে গত হয়েছে স্যার। আরে আমি কিছু মনে রাখতে পারি না, কিছু মনে রাখতে পারি না। তো তোমরা আমার বাড়িতে এলে কি মনে করে? বাড়ি কি আপনার স্যার? আমার না তো কার। আপনি যে স্কুলে বলতেন। কি বলতাম? পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। ঠিক ঠিক ঠিক, পরের জায়গা পরের জমি, ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ঠিক কথা, সেটাই ঠিক কথা, আমি ভুল বলছি। স্যার রাবু আছে না, আমরা রাবুর কাছে আসছিলাম। ও রাবুর কাছে আইছিলা? তোমরাও কি রাবুর সাথে পরীক্ষা দিতেছো? জি স্যার। রাবু তো পড়তেছে, মিন্টুর কাছে পড়ে। স্যার আমরা একটু ভিতরে যাই। যাও 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 যাও। কি রে তোরা? তোর কাছে আইছিলাম, একটু বাইরে আয়, তোর লয়ে কথা আছে। অবশ্য আমরা কেন আইছি মিন্টু ভাই জানে। মিন্টু ভাইয়ের বইটা নিয়ে মিন্টু ভাইয়ের সামনে কথা কইলে মিন্টু ভাই আবার কি না কি মনে করে। কিছু মনে করুন না, কম। মমতা যে পরীক্ষা দিবার পারতেছে না জানোস? কই না তো। মিন্টু ভাই আপনি কন্যাই রাবুরে? কি হলো মিন্টু ভাই? না কইনি, আমি এখানে পড়াইতে, আমার পরিবারের কাহিনী শুনাইতে। রাবু তুই একটু বাইরে আয়, আঙ্গুর কথা মনে মিন্টু ভাইয়ের ভালো লাগতেছে না। মমতা পরীক্ষা দিবার পারতেছে না কেন? এত কথা তো আমি জানি না, পরীক্ষা দিবার পারতেছে না এটাই জানি। আঙ্গুর লগের একটা মাইয়া
আমরা পরীক্ষা দিব আর ও পরীক্ষা দিতে পারবো না, এটা কেমন খারাপ কথা না ক? ওই কারণে আমরা সবাই বইসা যারা পরীক্ষা দিতেছে ওরা একটু কথা কম। তুই বাইরে বি? স্যার আজকে তো পড়া শেষই, যাই। না না, তুমি যাবে কেন? তোমরা বইয়ে কথা কও, আমি যাই। মিন্টু ভাই আপনি বসেন, আমরা একটু রাবরে নিয়ে যাই। রাবাই কি ব্যাপার, বান্ধবীকে পায়া লেখাপড়া ছেড়ে দিয়েছিল এলা? ওরা ডাইকে নিয়ে এলো দাদু। স্যার আমার লগের একটা মাইয়া পরীক্ষা দিতে পারতেছে না, তার মা তারে পরীক্ষা দিতেছে না, কিন্তু তার খুবই ইচ্ছা পরীক্ষা দেওয়ার। ওরে স্যার আমরা কেমনে পরীক্ষা দিব স্যার? কিন্তু সে পরীক্ষা দিতে পারতেছে না বলে তোমরা কেউ পরীক্ষা দিবা না, এটা কেমন কথা? না স্যার, আমরা তো পরীক্ষা দিব, কিন্তু আমরা চাই মমতাও পরীক্ষাটা দিক। আচ্ছা, মমতা জানি কে কেডা? আমি ওর নামটা শুনছি কোথায় জানো? স্যার সালিশে শুনছেন, আপনার প্রিয় ছাত্র মিন্টু ভাই আছে না, তার ছোট বোন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু পরীক্ষা দিতে পারতেছে না কেন? ওর মায়ের পরীক্ষা দিতেছে না স্যার। আমরা কি করতে পারি স্যার? আমি একটা অচল মানুষ, আমার কাছে পরামর্শ চাইলে হইব? আর আমি যদি কইয়েই দেই যে এইটা করো ওইটা করো, তাহলে তো কোনো লাভ হইল না। নিজের মধ্যে চিন্তা করে দেখো কি করলে মেয়েটা পরীক্ষা দিতে পারবে। হ স্যার তো ঠিক কথাই কইছে, আঙ্গুর নিজে করে চিন্তা করে বাই করতে হইব মমতা কেমনে পরীক্ষা দিতে পারবো। হ চল চল। আসসালামু আলাইকুম স্যার। এই মিন্টু কই? ঘরে দাদু। কি ব্যাপার মিন্টু, তোমার ছাত্রী তোমারে ফালাই দিয়ে গেল আর তুমি এখানে চুপচাপ বসে আছো, কি ব্যাপার? তোমার মন খারাপ? না স্যার। তোমার মা তোমার বোনের পরীক্ষা দিবার দিতেছে না কেন? কি কমো স্যার, এইসব নিয়ে কথা কইতে আর ভালো লাগে না। তুমি থাকতে তোমার মা তোমার বোনের পরীক্ষা আটকায় কেমনে? পরীক্ষা আটকানো তো কোনো ভালো কাজ না। মায়ের মাথায় নানান হিসাব নিকাশ, আমার মাথায় এসব ধরে না। তা তুমি আছো কেন? তোমার মায়েরে বুঝে বলবা যে একটা মেয়ের লেখাপড়া বন্ধ করা মানে হচ্ছে তারা পঙ্গু করে দেওয়া। জি স্যার, দেখি কি করা যায়। ওই দিন অবশ্য তোমার মায়েরে আমি দেখলাম এবং সেখান থেকে বুঝতেছি তোমার অবস্থা ভালো না। স্যার আমি যাই। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মা, মমতার পরীক্ষা লয়ে তো গ্রামের মধ্যে গ্যাঞ্জাম চলতেছে। এই মাইয়া আমার পরীক্ষা দিব না না দিব এটা আমার ব্যাপার, গ্রামে মানুষের গ্যাঞ্জাম করানোর কি হইল? মা, দুনিয়াটা অনেক বদলাইছে, দুনিয়াটা আগের মতো নাই। এখন আর চাইলেই কথায় কথায় একটা মাইয়ার পরীক্ষা বন্ধ করা যায় না। এই 2 দিন যাব তুই লেখাপড়া শিখে আমারে হাইকোর্ট শিখাইতেছস তুই? মা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই তুই চুপ থাক, আমারে দুনিয়া শিখান লাগবো না তোর। মোবাইল রাখ। মা 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 সালমা শুনো। গান শুনতে পাবো না, আমার কাজ আছে। একটু টাইম নাই। কাহিনী কি?
ওরা সবটা এক লোকে দল বাঁধে যাই কই। আর নাজমাই বা আমার লোক এমন করতেছে কেন?